শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো বেশ ভালো আছি। তবে আজকে হচ্ছে পবিত্র স্নান পূর্ণিমা অবসরে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। এখন দেখো সকাল সকাল আমার স্নান টান হয়ে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে মহাপ্রভুকে স্নান করি। এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। কাল থেকে তো আর জগন্নাথ দেবের পুজো হবে না, কেননা হচ্ছে ঠাকুর এখন জ্বরে পড়বে, তো এখন কিছুদিন ঠাকুরের পুজো বন্ধ থাকবে। তো যাই হোক, আজকে একটু ভালো করে পুজো করে দিয়েছি ঠাকুরকে সাজিয়ে। তবে সকাল সকাল সব ঘরের কাজকর্ম সব শেষ করে দিয়েছি, যেহেতু আজকে সোমবার। আর সোমবারে তো একটু বেশি কাচাকুচি থাকে, তারপরে হচ্ছে ঘর পোছা, ঘর পরিষ্কার সব একা হাতেই করতে হয়। তো সকাল সকাল উঠে ফুল টুল তুলে সমস্ত ঘরের কাজকর্ম শেষ করে দিয়েছি। আর বরমশাই চলে এসছে, এই যে সকালের দুধ নিয়ে, এটা গরম হবে, চা হবে, তারপর খাওয়াও হবে। এখানে আমি ঘরের সব পোছাপুছি করে, এখানে দেখো একে দেখো। আর এই তো ঘুমিয়ে আছে, এখনও উঠেনি, গরম হচ্ছে, রাত্রিবেলা ঘুমাতে পারছে না। আর এখানে মহাপ্রভুর স্নান পূর্ণিমা উৎসব চলছে, টিভিতে দেখা হচ্ছে। আর এখানে রান্নাঘরে যাই, দুধটাকে গরম করতে হবে। তো কালকেই আমাদের গ্যাসটা চলে এসছে, এখন স্টোভের থেকে এখন ছুটি। সব কিছু এখানে পুরো ক্লিন করে সব পরিষ্কার করে রেখে দিয়েছে। দেখো গ্যাসটা সব এখানে পুরো গোটাটা কালো হয়েছিল, সব পরিষ্কার। রান্নাঘর যদি না গোছাই তো একদমই ভালো লাগে না বন্ধুরা। আর ওয়েদারটা দেখো, আজকে যেরকম হলেও বৃষ্টি হবে, কেননা আজকে মহাপ্রভু স্নান যাত্রা। যেরকম হলেও বৃষ্টি হয়, এখন না হলে রাত্রিবেলা কি সন্ধেবেলা যেরকম হলেও হবে, আমি জানি। আর এখন বেশ রোদ ভাগ করেছে, আর ওয়েদারটাও খুব সুন্দর আছে। তো এখানে দেখো বন্ধুরা, কাজের সাথে সাথে এখানে মহাপ্রভুর স্নান যাত্রাও টিভিতে চলছে। এখানে পুরো লাইভ দেখাচ্ছে, আর এখন হচ্ছে টিভিতে দেখছি। বিকেলবেলা আমি না হলে বরমশাই, যে হলে একজন গিয়ে দর্শন করে আসবো। চলে এসেছি, একটু চা করব। তার এখানে 2 প্যাকেট দুধ নিয়ে এসছে বরমশাই, কেননা এখন যে বোতলে দুধ দিত যেই লোকটা, ওর দুধটা একটু খারাপ পড়ছে, তাই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। এরকমই প্যাকেট দুধই খাওয়াটা ভালো লাগছে, তাই প্যাকেট দুধ দুটো নিয়ে এসছে। এটাকে গরম করব, তার আগে এখানে চাটাও বসাতে হবে। দিয়ে দুধটা গরম হয়ে গেছে। বরমশাই সকাল সকাল এসছে, চা খাবে। অন্তত ওর বাইরে 2-3 বার চা খাওয়া হয়ে গেছে, তবুও ঘরের চা না খেলে একটু শান্তি লাগে না, তাই এসছে ঘরে একটু চা বানালেও খাবে বলে। এখানে আদা দিয়ে একটা স্পেশাল চা বানাচ্ছি। আর এখানে চিড়ে আছে, চিড়েটাকে চিনি দিয়ে একটু ভাজবো, চায়ের সাথে একটু খেতে ইচ্ছা হচ্ছে আজকে, তো খাবো। তো যাই আগে বানিয়ে নিই বন্ধুরা। এখানে দেখো অল্প চা, তার সাথে রস বিস্কুট দুটো, আর এখানে চিনি দিয়ে চিড়ে ভাজা একটু সকালে টিফিন করে নিচ্ছি। আর পরে দেখা যাক কি বরমশাই বাইরে থেকে নিয়ে আসে, আগে এটা সকালবেলা খেয়ে নিই। বন্ধুরা, সকালের কিছু চা আর চিড়ে ভাজা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে এসছে, যে ভাতটা একটু হয়ে এসছে। এর মধ্যে আলু 3টে দিয়ে দিয়েছি, আলু ভর্তা করব, ডাল করব। তার সাথে এখানে কাঁকরোল নিয়ে এসছে বরমশাই। আজকে শাকটা কিছু পাইনি, কেননা আজকে স্নান পূর্ণিমা, চারিদিকে পুলিশ বন্ধ করে রেখেছে, তাই জন্য শাকটাক ব্যাপারী আসতে পারেনি, তাই শাক পাইনি। এই সবজি দোকানে এই কাঁকরোলই পেয়েছিল, ভালো ভালো ফ্রেশ দেখে কাঁকরোল অল্প নিয়ে এসছে। এটা আলু দিয়ে পুরো কাঁকরোলটা ভেজে দেব, আর ডাল করব, সঙ্গে একটা আম আছে। তার মধ্যে এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে এসছে বরমশাই আজকে বাইরে থেকে, ইডলি আর বড়া ভাজা, তার সাথে তরকারি নিয়ে এসছে। তো এইটা হচ্ছে সবার প্রথমে মেয়েকে দেব, তারপরে আমিও কিছু খাবো, বরমশাইও খাবে। একটু একটু খেলেই পেট ভর্তি হয়ে যায়, কেননা চিড়ে ভাজা খেয়েছি। তাই এখানে দেখো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এখানে দেখো কাঁকরোল আর হচ্ছে আলু এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে অর্ধেক টমেটো আর একটা ছোট্ট দেখে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সবগুলো কেটে দিয়েছি। এখন ভাজাটা বসাবো। তা ডালটা হয়ে এসছে, ডাল নামিয়ে দেবো। আজকে তো সব নিরামিষ হবে, যেহেতু সোমবার আর একে স্নান পূর্ণিমা, তো আজকে নিরামিষই হবে। তো দেখো ভাজাটা এখানে বসিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে না? এরকম মানে ভাজাটা বিনা জল দিয়ে শুধু তেল দিয়ে ভাজলে খুব ভালো হয়, আর আমি কখনো জল দিই না। এই যে দেখো কত সুন্দরভাবে হচ্ছে। বরমশাইকে বলেছিলাম শাকটা কিছু নিয়ে আসতে, যেহেতু পুলিশ কোনো দিকেও ছাড়ছে না, তাই শাক ব্যাপারী তো আসেনি,
তো কীভাবে লোক এসে বিক্রি করবে বলো, তো তাই জন্য কাঁকরোল দুটো নিয়ে এসেছে। আর এখানে দেখো কত বড় সাইজের আম রাখা হয়েছিল, ইঁদুরে সব খেয়ে দিয়েছে। আর কি করা যাবে, এটাকে কি আর খাবো বলো, তাই আমটাকে ফেলে দিলাম। এই আলু মাখা, ডাল আর হচ্ছে ভাত আর অল্প একটু লেবু, এটাই দিয়ে লাঞ্চটা করেছি বন্ধুরা। তো কেমন লাগছে আজকে নিরামিষের আমার লাঞ্চের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আলুর ভর্তা করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, প্রত্যেক দিনই শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করি, তাই ভাবলাম যে একটু কাঁচা লঙ্কা দিয়ে করি, তাই কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আগে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা দুজনে খেতে বসবো। তো বন্ধুরা এখন আমি সন্ধেবেলার দিকে চলে এসেছি, কেননা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করব। দেখো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি একটা সুন্দর একটা ভিডিও করেছি, যেটা কি পুরো লাইভ হচ্ছে জগন্নাথ মন্দিরের লাইভ ভিডিও আমি করেছি বাইরে স্নান মণ্ডপে, যেটা ঠাকুর স্নান যাত্রা আজকে। তো বর্মশাই গেছিলো, আমি তো যাইনি, আমার শরীরটা অসুস্থ, আমি যাইনি ভিড়ের মধ্যে, তো বর্মশাই গেছিলো। তা আপনাদেরকে লাইভ দর্শন দেখাবো। আর আপনারা যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, অবশ্যই ঠাকুরকে প্রণাম জানাবেন। আর এখানে হচ্ছে দেখো একটা সুন্দর একটা, কি আর বলবো, ঠাকুরের আশীর্বাদ বলতে গেলে, এটা হচ্ছে শ্রী জগন্নাথের এবং মা সুভদ্রা বাবা বলভদ্রের স্নানের জল। এই যে এটা তো মানে এত মানে একটা পবিত্র জিনিস, কি আর বলবো, বছরে একবার, আর এটা পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। তো আমাদের চেনা পরিচয় হচ্ছে পান্ডা, মানে ব্রাহ্মণ, উনি দিয়ে গেছিলো বর্মশাইকে, তো বর্মশাই নিয়ে এসেছিলো। এটা দেখো ঠাকুরের স্নান জল, আমরা সবাই একটু একটু প্রসাদের উপরে গ্রহণ করেছি। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার সম্ভব পঠাই দিই। হ্যাঁ ମୁଁ ସେଇ ହିସାବରେ ମନ୍ଦିର ପଠେଇ ଦେବୁ। ମାମା তো বন্ধুরা, এখানে দেখো তিন ঠাকুর গজানন বেশে বসে আছে। স্নান যাত্রা দিনের বেলা শেষ হয়ে এখন হচ্ছে ঠাকুরকে কত সুন্দর গজানন রূপে সাজানো হয়েছে, মানে এটা হচ্ছে হাতি বেশ বলা হয়। তো কত সুন্দর দেখতে লাগছে। আমি তো অবশ্যই যাইনি, আমি গেলে আরও আমার ফোনে ভিডিওটা খুব ভালো করে বানাতাম। এটা বর্মশাই গেছিলো, তাই যতটুকু পেরেছে বানিয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়। আমরা তো বসে দেখে দিচ্ছি, আমাদেরকে জানা পড়ছে না, কিন্তু ওখানটা গেলে ঠিক জানা পড়বে কিভাবে ভিড়। রথের সময় যেরকম ভিড়, স্নান যাত্রায়ও সেরকম ভিড়, যে প্রত্যেকটা রিচুয়াল মহাপ্রভুর এরকমই ভিড় হয় পুরীতে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ঠাকুরকে ওখান থেকেই দর্শন করো, দেখবে তোমাদেরকে ঠিক ঠাকুর দর্শন দেবে। আর এখানে দেখো আমি তো ঘরে বসে বসেই দর্শন কালকে করেছি। আর আমার ঘর থেকে মন্দির বেশিটা দূর না, মাত্র 2 কিলোমিটার রাস্তা। তবে এখানে দেখো লোক, কত লোক বন্ধুরা, কোথা থেকে এসছে ঠাকুরকে দর্শন করার জন্য। তোমরা যে যেখান থেকে বন্ধুরা দেখছো, ওখান থেকে একবার আমার ভিডিওতে জয় জগন্নাথ লিখে কমেন্ট করে দাও, আমি বুঝতে পেরে যাব যে আমার আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানি অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকবে, যেহেতু এখানে মহাপ্রভু জগন্নাথ আর দেবী সুভদ্রা এবং বলভদ্রদেব আছেন, তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর পুরীর যে কোনো রিচুয়ালের ঠাকুরের পুজো, যে কোনো ভিডিও সবাই ভালোবাসে দেখতে, তো আপনারাও ভালোবেসে থাকবেন। আর আমাকে এরকমই আশীর্বাদ করতে থাকুন, যেন আমি আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি। বড়মশাই সন্ধেবেলার জন্য নিয়ে এসছে, বলেছিলাম কিছু আনতে খাওয়ার জন্য। এটা হচ্ছে কি বানানা কেক, আর এটা হচ্ছে টক মিষ্টি চানাচুর, আমাকে এই চানাচুরটা খুব পছন্দ। আর হচ্ছে এটা হচ্ছে একটা আলুর ভুজিয়া, এসব স্ন্যাক্স জিনিস।
আর এগুলো তো এখানে ঠিক পরিমাণে পাওয়া যায় বাটা, এটা হচ্ছে ওর জন্য। দেখতে গেছিলো, ঠাকুরকে দর্শন করতে গেছিলো, তাই বললাম আসার সময় কিছু নিয়ে আসতে স্ন্যাক্স জিনিস, তাই এগুলো নিয়ে এসছে।